দীর্ঘ ৩৭ বছর ধরে সমুদ্রের তলদেশে আটকে থাকা পৃথিবীর সবচেয়ে বড় আইসবার্গটি সরে যেতে শুরু করেছে। A23A নামের বিপুল এই বরফখণ্ডটি ১৯৮৬ সালে অ্যান্টার্কটিকার উপকূল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। পরে এটি ওয়েডেল সাগরে গিয়ে থেমে যায়। মূলত তখন থেকে এটি একটি বরফ দ্বীপে পরিণত হয়েছিল। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ওয়েডেল সাগরে আটকে থাকা ওই বরফ দ্বীপের আয়তন প্রায় ৪,০০০ বর্গ কিলোমিটার। এই হিসেবে এটির আয়তন বৃহত্তর লন্ডনের দ্বিগুণেরও বেশি। বিশাল বরফের এই খণ্ডটির পুরুত্ব প্রায় ৪০০ মিটার, ১,৩১২ ফুট। সেই তুলনায় ইউরোপের সবচেয়ে উঁচু ভবনটি মাত্র ৩১০ মিটার দীর্ঘ। অনেক বেশি পুরুত্বের জন্যই অ্যান্টার্কটিকা উপকূলের কাছাকাছি ওয়েডেল সাগরের তলদেশে কাদার মধ্যে আটকে গিয়েছিল আইসবার্গটি। প্রশ্ন হলো, তাহলে দীর্ঘ বছর পর কেন সরে যাচ্ছে এটি? এ বিষয়ে অ্যান্টার্কটিকার জরিপ বিষয়ক ব্রিটিশ গবেষক অ্যান্ড্রিউ ফ্লেমিং জানিয়েছেন, আইসবার্গটি ১৯৮৬ সাল থেকে মাটিতে আটকে ছিল। দীর্ঘ সময়ের ব্যবধানে এটির আকার ধীরে ধীরে হ্রাস পাচ্ছে, ফলে মাটি থেকে আটকে থাকা অংশটি ধীরে ধীরে আলাদা হয়ে যাচ্ছে। ২০২০ সালে এই বরফ দ্বীপের নড়াচড়া প্রথমবারের মতো নজরে এসেছিল। বাতাস এবং স্রোতের প্রভাবে আইসবার্গটি এখন অ্যান্টার্কটিক উপদ্বীপের উত্তর প্রান্ত অতিক্রম করছে। ওয়েডেল অঞ্চলের বেশিরভাগ আইসবার্গের মতো এই আইসবার্গটিও দক্ষিণ আটলান্টিকের দিকে এমন একটি পথে যাত্রা করবে যা আইসবার্গ অ্যালি নামে পরিচিত। বর্তমানে বিজ্ঞানীরা আইসবার্গটির গতিবিধি ঘনিষ্ঠভাবে নজরে রাখবেন। যদি এটি দক্ষিণ জর্জিয়া দ্বীপের মাটিতে গিয়ে আটকে যায়, তবে ওই দ্বীপে প্রজননকারী লাখ লাখ সিল, পেঙ্গুইন এবং অন্যান্য সামুদ্রিক পাখির জন্য সমস্যা সৃষ্টি হতে পারে। এছাড়া ওই অঞ্চলের বিভিন্ন প্রাণীর স্বাভাবিক চলাচলকেও এটি বাধাগ্রস্ত করতে পারে। তবে আইসবার্গগুলোকে শুধু বিপদের কারণ বললে ভুল হবে। এ ধরনের আইসবার্গের কিছু উপকারিতাও আছে। এগুলো গলে যাওয়ার সঙ্গে সঙ্গে লাখো বছর ধরে জমে থাকা খনিজ উপাদান সমুদ্রের পানিতে মিশে যায়। এসব খনিজ উপাদান সমুদ্রের খাদ্য শৃঙ্খলে ইতিবাচক ভূমিকা রাখে এবং সামুদ্রিক প্রাণীদের মাঝে পুষ্টি সরবরাহ করে। উডস হোল ওশেনগ্রাফিক ইনস্টিটিউশনের গবেষক ক্যাথরিন ওয়াকার বলেন, অনেক উপায়ে এই আইসবার্গগুলো জীবনদায়ক। এগুলো অনেক জৈবিক কার্যকলাপের মূলবিন্দু। ২০২০ সালে এই আইসবার্গের প্রথম নড়াচড়া লক্ষ্য করা যায়, কিন্তু গত বছর অনেকটা দূরত্ব অতিক্রম করে এখন এটি অ্যান্টার্কটিকা সীমার বাইরে চলে যেতে শুরু করেছে। ডাক্তার অ্যান্ড্রিউ ফ্লেমিং বলেছেন, হয়তো সমুদ্র তলের এই ধাপে তাপমাত্রা পরিবর্তন হওয়ায় বরফ গলে যেতে শুরু করেছে। সম্ভবত এর সময় ফুরিয়ে এসেছে। বরফখণ্ড যত বড়ই হোক না কেন, একসময় এটি গলতে শুরু করবেই। তবে বরফখণ্ড শুধু ক্ষতি সাধন করে এই ধারণাও ভুল, যেমন টাইটানিকের ধ্বংসের ক্ষেত্রে হয়েছিল। পরিবেশ রক্ষায় বিশেষ ভূমিকা ও গুরুত্ব প্রকাশ পাচ্ছে বরফখণ্ডে। অ্যান্টার্কটিকায় থাকাকালে তলদেশে হিমায়িত শিলাখণ্ডের সাথে এগুলো সংযুক্ত থাকে, তাই এই বরফখণ্ড গলার পর তারা পরিবেশে খনিজ উপাদান ছড়িয়ে দেয়। নিউট্রিয়েন্ট ও ক্ষুদ্র জীবের প্রকৃত উৎস এগুলো, যা সামুদ্রিক খাদ্য শৃঙ্খল বজায় রাখে। এছাড়া বিভিন্ন জীববৈজ্ঞানিক কর্মকাণ্ডের সূত্রপাত এই আইসবার্গের ফলেই হয়।